সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ব্যস্ততা চলছে বিভিন্ন পুজো কমিটির তরফ থেকে। অন্যদিকে বনেদি বাড়ির পুজোতেও কিন্তু একইভাবে চিরাচরিত রীতি রেওয়াজ মেনে নবপত্রিকা স্নান করানো হচ্ছে। ৩০০ বছর পার করেও সাবেকিয়ানা ঐতিহ্যে অমলিন মুর্শিদাবাদের কাশিমবাজার ছোট রাজবাড়ির পুজো। ৩ খিলানের নাট মন্দির, এখানে পুজো হয় পার্বতীর। একচালার সাবেক দেবী মূর্তি, প্রথা মেনে প্রতিপদের দিন ঘট ভরা হয়। সপ্তমীতে হল মায়ের প্রাণ প্রতিষ্ঠা। এদিন সকালে নবপত্রিকা পুজো করা হয়। রাজবাড়ি থেকে কাঠিগঙ্গা পর্যন্ত শোভাযাত্রা করে পঞ্চমূল ঘট ভরতে যান কাশিমবাজার ছোট রাজবাড়ির সদস্যরা। পাশাপাশি কাটোয়ার ভাগীরথী ঘাটের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে একইভাবে নবপত্রিকা স্নান চলছে। কাটোয়ার তাঁতিপাড়ার সাহাবাড়ির কলাবউকে রূপোর পালকিতে চাপিয়ে আনা হয় ঘাটে। স্নানের পর ওই পালকিতে করে কলাবউকে নিয়ে যাওয়া হয় মন্দিরে। কেউ কেউ আবার ধামসা মাদলের ছন্দে নেচে গেয়ে দেবী প্রতিমাকে বরণ করে নিয়ে যান। আজ সপ্তমী, আনুষ্ঠানিকভাবে এদিনই পুজো শুরু। লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে নিয়ে মা দুর্গার বাপের বাড়িতে আসা। ভোরে গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নানের পর দেবীর প্রাণ প্রতিষ্ঠা। কলাবউকে সিঁদুর পরিয়ে সপরিবার দেবী প্রতিমার ডান দিকে রেখে পুজো করা হয়। সপ্তমীতে এভাবেই প্রকৃতি আরাধনার মধ্য দিয়ে শুরু হলো এবারের মাতৃবন্দনা। গঙ্গার ঘাটগুলোতে একদিকে যেমন দেখা যাচ্ছে যে সেখানে নবপত্রিকা স্নান পর্ব চলছে, অন্যদিকে মণ্ডপগুলির মধ্যেও কিন্তু তার পরবর্তী সময়ে যে রীতি রেওয়াজ থাকে তার প্রস্তুতি চলছে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। অন্যদিকে গঙ্গার ঘাটে ঘাটে চলছে কলাবউ স্নান। বাবুঘাটের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। নবপত্রিকা স্নান হলো দুর্গাপুজোর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আচার ও রীতি। সপ্তমীর সকালে গঙ্গার ঘাটে নিয়ে আসা হয় কলা গাছকে এবং সেই কলা গাছের সাথে 8টি ভিন্ন উদ্ভিদের পাতা এবং শিকড়কে বেঁধে তাকে শাড়ি পরানো হয় এবং একটি প্রতীকী বধূর রূপ দেওয়া হয় এবং গঙ্গার ঘাটে আনার পরে তা স্নান করা হয় নবপত্রিকাকে, যা কলাবউ স্নান নামেও কিন্তু বহুল পরিচিত। এবং এখান থেকে নিয়ে গণেশের পাশে সেই কলাবউকে বা নবপত্রিকাকে স্নান করা হয় এবং সেখানে আগামী 5 দিন ধরে তাকে দেবী দুর্গার একটি রূপ হিসেবে তাকে কিন্তু পুজো করা হয়। ফলত এই যে নিয়ম তা বহু বছর ধরে প্রচলিতভাবে তা কিন্তু হয়ে এসেছে। এবং আমরা এই মুহূর্তে বাবুঘাটে রয়েছি। দেখা যাচ্ছে বারোয়ারি পুজো থেকে আরম্ভ করে বাড়ির পুজো পর্যন্ত যারা উদ্যোক্তারা রয়েছেন, যারা পুজোর সাথে ওতপ্রোতভাবে জড়িত, তারা এখানে আসেন এবং কলাবউকে স্নান করার পরই এখান থেকে কিন্তু দেবী দুর্গা পুজোর যে আরাধনা তা কিন্তু শুরু হয়। দেখা যাচ্ছে বাবুঘাটে এই মুহূর্তে ব্যাপক ভিড়। দেখা যাচ্ছে যে পাশ থেকে যারা পুজো উদ্যোক্তারা রয়েছেন তারা সেখানে আসছেন। এখানে গঙ্গার ঘাটে স্নান করানোর মাধ্যমেই বা তারপরেই কিন্তু দেবী দুর্গা পুজোর যে আরাধনা সপ্তমী সকাল তা কিন্তু শুরু হয়। এবং গোটা ব্যবস্থাকে কেন্দ্র করে রিভার ট্রাফিক পুলিশ থেকে শুরু করে যারা গঙ্গাতে একেবারে নজর রাখেন তারা কিন্তু এই মুহূর্তে নজর রাখছেন গঙ্গার বিভিন্ন জায়গাতে, যাতে কোনোভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ক্যামেরায় তরুণের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।
এবার এবিপি আনন্দর জেলার সেরা শিরোপা জিতে নিল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট নিউ টাউন অ্যান্ড পল্লী পাঠাগার। ৭৩ বছরে পা দিয়েছে এই ক্লাবের পুজো। এবারের থিম অপারেশন সিঁদুর। গতকাল এই ক্লাবের পুজোর উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বালুরঘাট নিউ টাউন অ্যান্ড পল্লী পাঠাগারের সভাপতি সুকান্ত মজুমদার। এবার আমাদের পুজোর থিম অপারেশন সিঁদুর। সেটা সন্ধ্যেবেলা থেকে শো শুরু হচ্ছে, হাজার হাজার মানুষ দেখছে। এই প্রথমবার আমাদের উত্তরবঙ্গে এইভাবে 3D লেজার শো এর মধ্য দিয়ে অপারেশন সিঁদুরের বিষয়টিকে তুলে ধরা হয়েছে, যা মানুষের অত্যন্ত আকর্ষক লাগছে এবং ভালো লাগছে। নিউ টাউনের পুজো, নিউ টাউন ক্লাব এবং পল্লী পাঠাগার, তাদের এই পুজো অসাধারণ হয়েছে। এবার যে প্রেজেন্টেশন হয়েছে অসাধারণ হয়েছে এবং এই প্রথম এই ধরনের 3D লেজার শো জেলা এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথমবার। জাপান থেকে মেক্সিকো প্রবাসেও নানান জায়গায় হয়েছে পুজোর আয়োজন। বং জাংশনের দুর্গাপুজো এবারের থিম ভিড়ের মধ্যে দুর্গাপুজো, এবার অন্যরকম দুর্গাপুজো। বং জাংশন যাত্রা শুরু করেছিল 8টি পরিবার নিয়ে, কিন্তু আজকে আমাদের সাথে অসংখ্য মানুষ। আমরা পুজো করছি এবার, সেই পুজোতে বিশেষ আকর্ষণ অন্য রকমের চণ্ডীপাঠ।